আলিপুরদুয়ারে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫-৬টি কাঠের দোকান সহ গুদাম পুড়ে ছাই। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। আর ওদের তো গ্যাসেরই ছিল, এই যে তো এসআইআর প্রক্রিয়া চলাকালীন দেশের রাজনীতি উত্তাল। এই আবহেই সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধী শিবিরকে কটাক্ষ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, ড্রামা অর্থাৎ নাটক করার জায়গা নয় সংসদ। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেসও। ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা বলেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা কিংবা ইস্যু তুলে ধরা কখনো ড্রামা হতে পারে না। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। Speaking about issues, raising issues is not drama. আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। দেশ জুড়ে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলেছে এসআইআর। তারই মধ্যে কাজের চাপে একাধিক রাজ্যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে। আর এবার সেই আজকেই পড়ল সংসদে। শুরুতেই বারবার উত্তপ্ত হয়ে উঠল সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন। দফায় দফায় মুলতবি করতে হলো লোকসভার অধিবেশন। এসআইআর আবহে সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রী। यहाँ ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने हैं, वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। I suggest that urgent issues like what you said, pollution, other issues, SIR, which are it is a huge issue for democracy. What is going on? Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. সম্প্রতি এসআইআর এর পর প্রথম বিহারে বিধানসভা নির্বাচন হয়। সেখানে বিপুল জয় পেয়েছে নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের জুটি। শোচনীয় পরাজয় হয় তেজস্বী যাদব রাহুল গান্ধীর মহাগঠবন্ধনের। সোমবার সেই বিহার নির্বাচনের ফলের প্রসঙ্গ টেনেও বিরোধী শিবিরকে কটাক্ষ বাণে বিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী। मैं सोच रहा था बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे, लेकिन कल जो मैं बयानबाजी सुन रहा हूं उनकी, तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है। कि शीतकालीन सत्र में पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए। এদিকে এসআইআর চলাকালীন গত কয়েকদিনে দেশ জুড়ে একাধিক বিএলওর মৃত্যু হয়েছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই অভিযোগ উঠেছে বাম শাসিত কেরলেও। এই আবহে সংসদের শীতকালীন অধিবেশনে এসআইআর ইস্যু নিয়ে বিরোধীরা যে সরব হবেন তা এক প্রকার নিশ্চিতই ছিল। কিন্তু অধিবেশন শুরুর আগে বিরোধীদের প্রতিবাদকে প্রধানমন্ত্রী ড্রামা বলে কটাক্ষ করায় তেড়ে ফুঁড়ে প্রতি আক্রমণে নেমেছে বিরোধীরাও। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তারা তো ড্রামা বলছে বেসিক্যালি। ड्रामा तो आप भी जानते हो कौन करता है। ये मुस्कुराहट बता रही है कि ड्रामा कौन करता है। बीएलओ ये जान चली गई जिनकी, तो ये क्या ड्रामा था कि जान जाना। এদিন অধিবেশন শুরুতেই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বারবার স্লোগান দিতে থাকে বিরোধীরা। কোনোভাবেই পরিস্থিতি শান্ত না হওয়ায় আসরে নামেন লোকসভার অধ্যক্ষ। मैं पुनः आग्रह कर रहा हूं, सदन में नियोजित तरीके से बाधित करना लोकतंत्र में अच्छी परंपराएं नहीं है। কিন্তু তারপরেও দফায় দফায় মুলতবি করতে হয় অধিবেশন। বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। 26-এর বিধানসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়বেন বলে জল্পনা উস্কে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। এবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বললেন, দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াবো। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো।
5 বছর আগে এক বিধানসভা ভোটে রাজ্য রাজনীতি নন্দীগ্রামে মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হয়েছিল। 5 বছর পর এবারও কি নন্দীগ্রাম কোনো এপিক ব্যাটলের সাক্ষী হতে পারে? এসআইআর আবহে সুকান্ত মজুমদারের মন্তব্য এক বৃহৎ জল্পনাকে উস্কে দিয়েছে। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। সোমবার পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিততো না। 2021-এ নন্দীগ্রামে 2 হাই প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ লড়াই দেখেছিল রাজ্য। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বঙ্গ দখলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ফাইট হতে পারে? ওখানে বিজেপি যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয়। ভোটের দিনক্ষণ ঘোষণা হতে এখনো ঢের দেরি। এখন থেকেই নন্দীগ্রামে কে প্রার্থী হবেন সেই ভবিষ্যৎবাণী ঘিরে তরজার আছে ফুটছে রাজ্য রাজনীতি। অনির্বাণ বিশ্বাস, ঋত্বিক প্রধান, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবার ব্লু লাইনে নতুন প্রযুক্তি আনতে চলেছে মেট্রো রেল। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমকে ভর করে আপগ্রেড করা হবে ব্লু লাইনের পরিকাঠামো। ক্লাস্টার তৈরি করে কেন্দ্রীয়ভাবে মনিটরিং এর কাজ করবে মেট্রো রেল। পুরনো প্রযুক্তি, মান্ধাতা আমলের পরিকাঠামো, ব্লু লাইনে ঝঞ্ঝাটহীন যাত্রী পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার ব্লু লাইনে খোল নলচে পাল্টে ফেলার উদ্যোগ নিল মেট্রো রেল। এর জন্য ব্যবহার করা হবে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস। ব্লু লাইনের সব স্টেশনকে এর আওতায় আনা হবে। খতিয়ে দেখা হবে এসি কন্ট্রোল, টানেল ভেন্টিলেশন সহ সব রকমের সেন্ট্রালাইজড সিস্টেম। ব্লু লাইনের প্রতি 5টি স্টেশনকে নিয়ে তৈরি হচ্ছে একটি ক্লাস্টার, এবং এই ক্লাস্টার থেকেই কিন্তু নিয়ন্ত্রিত হবে যাত্রী পরিষেবার যে কোনো খুঁটিনাটি। আর সেই ক্লাস্টারগুলো নিয়ন্ত্রণ থাকবে মেট্রো ভবনের হাতে। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে স্টেশনগুলিতে সেন্ট্রালাইজড সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। টানেলের ভিতরে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে সেই সিগন্যাল পৌঁছে যাবে ক্লাস্টারে। এরই পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থাতেও আমূল পরিবর্তন করা হবে। এই মুহূর্তে সর্বনিম্ন 6 মিনিটের ব্যবধানে চলে মেট্রো। সিগন্যালিং ব্যবস্থা উন্নত হলে এই ব্যবধান 90 সেকেন্ডে নামিয়ে আনা সম্ভব হবে। কিন্তু সেক্ষেত্রেও প্রয়োজন অত্যন্ত উন্নত পরিকাঠামোর, যা এই মুহূর্তে ব্লু লাইনে প্রায় নেই। এদিকে এই মুহূর্তে 3 থেকে 4টি মেট্রো স্টেশন পিছু একটি করে বিদ্যুতের সাবস্টেশন রয়েছে। এবার স্টেশন পিছু সাবস্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে মেট্রোর। এসবের জন্য আলাদা আলাদা করে টেন্ডার ডাকা শুরু করেছে মেট্রো রেল। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।